জায়গায় দাঁড়িয়ে লং অনের ওপর দিয়ে বাউন্ডারি কিংবা কবজির জোর কাজে লাগিয়ে দেখার মতো শট। জিসান আলম আপনাকে কার কথা মনে করাচ্ছে? বিরাট কোহলি নয়তো? বাবা জাহাঙ্গীর আলম ছিলেন জাতীয় দলের ক্রিকেটার, তবে সর্বোচ্চ পর্যায়ে খেলার আগে জিসানের পরিচিতি তার বাবার পরিচয় নয়, বয়সভিত্তিক দল আর ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্সই তাকে লাইমলাইটে এনেছে। অনেকেই তো বলছেন জিসানই বাংলাদেশ ক্রিকেটের নেক্সট বিগ থিং। পরপর 2 দিন ওয়ানডে আর টি-20 দুই ভিন্ন ফরম্যাটে 2 ম্যাচ খেলেছে বিসিবি হাই পারফরমেন্স ইউনিট আর বাংলাদেশ টাইগার্স। ওয়ানডেতে জিসান খেলেছিলেন 78 বলে 127 রানের ইনিংস। ওপেনিংয়ে নেমে দলীয় 22 ওভারের মধ্যেই পেয়ে গিয়েছিলেন সেঞ্চুরি। টি-20তেও দারুণ শুরু, 18 বলে করেছেন 26 রান। মোট কথা, জিসানের ব্যাটেই প্রতীক্ষিত ফিয়ারলেস ক্রিকেটের আভাসই পাওয়া যাচ্ছে। সবশেষ ডিপিএলে জিসান 321 রান করেছেন 133 স্ট্রাইক রেটে। জার্সি বদলেছে, তবে বদলায়নি এই ব্যাটারের ফিয়ারলেস অ্যাপ্রোচ। ব্যাটে যেমন ক্যামেরার সামনেও জিসান তেমনই সাবলীল। ছোটবেলার থেকে আমি যখন আমার হোম ডিস্ট্রিক্টে প্র্যাকটিস করতাম, আমি সেন্টার উইকেটে বেশি ব্যাটিং করতাম, যার কারণে এটা আমার ন্যাচারাল হয়ে গেছে এখন। আর এটা নিয়ে আমি কাজ করতেছি, এইচপিতে অনেক কাজ করেছি, পাওয়ার হিটিং নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। ভালো উইকেটে আমরা যদি রেগুলার ম্যাচ খেলি, এমন 300, 350, 400 রান, 400 রান তো সব ম্যাচে হবে না, 300 রান এভারেজ রান একটা করা উচিত। আর যদি উপর থেকে একটা ভালো স্টার্ট করে, যেমন আজকে আমি স্টার্ট করেছি, পরে আফিফ ভাই অনেক ভালো ব্যাটিং দিছে, আকবর ভাই অনেক ভালো ফিনিশিং করছে, এরকম যদি আমরা ডে বাই ডে ম্যাচ খেলতে থাকি ভালো উইকেটে, ভালো হবে অনেক। ইন্টারন্যাশনাল আমরা অনেক ভালো কিছু করতে পারবো সামনে ইনশাল্লাহ। এগুলো আমি অল টাইম প্র্যাকটিস করে থাকি, ছোটোবেলা থেকে এগুলো আমার মানে ন্যাচারাল হয়ে আছে। এগুলো খেলতে খেলতে এখন আমার অভ্যাস হয়ে গেছে, এরকম নর্মাল লাগে আমার কাছে। স্বাস্থ্যকর অল টাইম পান সব সময়, অল টাইম হেলদি লাইফ। জিসান কতদূর যাবেন তা এখনো বলা মুশকিল। বাংলাদেশ ক্রিকেটে আশা দেখিয়ে হারিয়ে যাওয়ার গল্প আছে অনেক। জিসান যদি হন ব্যতিক্রম, তবে আখিরি লাভ তো বাংলাদেশ ক্রিকেটেরই। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার।